অনেক দিন আগে এক গভীর জঙ্গলে থাকতো এক শক্তিশালী লোভী বাঘ। তার নাম ছিল রুদ্র। সে নিজের কথা ভাবতো। জঙ্গলে প্রাণীরা সবাই মিলেমিশে বসবাস করতে লাগলো, কিন্তু তখনই তাদের সামনে এলো রুদ্র। শোনো সবাই, এই জঙ্গলে আমার রাজত্ব আসল রাজত্ব। আর আমি তোমাদের সবাইকে খেয়ে আরো মোটা তাজা হব। যত শিকার করত তার অর্ধেকও খেত না, কিন্তু অন্য কাউকে খেতেও দিত না। পেট ভরে খাওয়ার পর সে বাকিগুলো লুকিয়ে রাখলো। না, রুদ্রর অত্যাচার আর সহ্য করা যায় না। চলো আমরা সবাই গিয়ে মহারাজের কাছে বিচার দেই। রুদ্র একা একা সব খেয়ে ফেলছে। এভাবে রুদ্র আমাদের উপর অত্যাচার করলে তো আমাদের না খেয়ে মরতে হবে। কিছুদিন পর জঙ্গলে খাবার কমে গেল। শুকনো মৌসুম শুরু হলো। প্রাণীরা সভা ডাকলো। তোমরা সবাই আমার কাছে কেন এসেছ? কি হয়েছে এই জঙ্গলে, আমাকে বুঝিয়ে বলো। মহারাজ, রুদ্রর হাত থেকে আমাদেরকে বাঁচান। ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ও জঙ্গলের অনেক প্রাণীদের উপর অত্যাচার করতেছে। রুদ্র তার ক্ষমতার অপব্যবহার করছে। আমি জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করছি, সে দোষী, তার উপযুক্ত শাস্তি হবে। রুদ্র ভাই, চলো, রাজা তোমাকে ডেকেছে। রাজা তোমার উপর ক্ষিপ্ত হয়ে আছে। রাজা তোমাকে রাজদরবারে যাওয়ার জন্য বলছে। আরে যা, আমি যাব না। তুই পারলে তোর রাজাকে আমার এখানে আসতে বল। তোর রাজার যদি সাহস থাকে আমার ডেরায় আস, তোর মহারাজকে। রুদ্র, তুমি সিংহের কথা অমান্য করলা। এটা ভুল করেছো। এর ফল কিন্তু অনেক খারাপ হবে। কিরে বেটা ফুসকে বাঘ, তোর কি জঙ্গলের প্রাণীদের উপর একটুও দয়া মায়া লাগে না? তুই এখনই আমার এই জঙ্গল থেকে বেরিয়ে যা, আর কোনোদিন যেন তোকে এই জঙ্গলের আশেপাশে না দেখি। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের জন্য ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম অন্যায় কাজ করব না এবং সামনে ভালো হয়ে যাব। কিন্তু সিংহ তার কোনো কথাই শুনল না এবং তাকে জঙ্গল থেকে বের করে দিল। তারপর থেকে বনে আবার শান্তি ফিরে আসলো। বন্ধুরা, আমরা এই ভিডিওতে জানতে পারলাম লোভ মানুষকে একা করে দেয় এবং লোভের ফল কখনোই ভালো হয় না।